ইনশাল্লাহ আমরা উইন করবো। আমরা বিগ ড্রিমস আছে আমরা বাংলাদেশের সঙ্গে। আমি কোচ হাভিয়ার সঙ্গে ম্যাচি বুটা, আর ইনশাল্লাহ আমরা উইন করে প্রোগ্রেস করতে পারবো। সুদূর যুক্তরাজ্য থেকে লাল সবুজের জার্সি জড়াতে এরই মধ্যে বাংলার মাটিতে পা রেখেছেন হামজা দেওয়ান চৌধুরী। এসেই জানিয়েছেন প্রত্যাশার কথা। হামজার সুরে সুর মিলিয়ে ভারত বধের স্বপ্নে বিভোর সংগঠক এমনকি সমর্থকরাও। হামজা চৌধুরীর স্পিরিটকে কাজে লাগিয়ে এই আগামী রেজাল্টটা একেবারে আনা আমি মনে করি যে বাঞ্ছনীয় হয়ে পড়েছে। ভারতের প্রতিপক্ষ হয়ে বাংলাদেশ খেলেছে, ভালো খেলেছে, তো সে জায়গা থেকে আমরা মনে করি যে বাংলাদেশের জেতারও চান্স আছে। হামজা চৌধুরী যদি ভালো করে মিডটা কন্ট্রোল করতে পারে, সেক্ষেত্রে ফরওয়ার্ডের ক্ষেত্রে ফাহমিদুল খুব ভালো একটা অ্যাটাকিং ক্রিয়েট করতে পারবে। ইন্ডিয়ার সাথে কিন্তু আসলে বাংলাদেশ সবসময় একটু ভালো ফুটবল খেলে, তো সেই ক্ষেত্রে আমি যদি বলি তাহলে মনে হয় এবার খুব ভালো একটা গেম আমরা দেখতে পাবো। হামজার পায়ের জাদুতে বৈপ্লবিক পরিবর্তনের কথা ভাবলেও দলীয় খেলায় ভূমিকা রাখতে হবে বাকি 10 জনকেও। তাই সবাইকে মাঠে উজাড় করে দিতে হবে নিজেদের সামর্থ্যের সবটুকু। 11 জনকে অর্গানাইজ হয়ে খেলতে হবে, দেন ইউ ক্যান গেট দ্য রেজাল্ট। আদারওয়াইজ এটা খুব টাফ ব্যাপার। 1-2 জন কিন্তু ফুটবলের খেলা না, যেহেতু 11 জনেই সুপার ডুপার এফোর্ট করতে পারলে রেজাল্ট চলে আসবে। শুরুটা হয়েছিল জামাল ভুঁইয়াকে দিয়ে, পরের এক যুগে তারিক রায়হান কাজী, সৈয়দ শাহ কাজামের পর এবার ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরী ও ইতালিতে বেড়ে ওঠা ফাহমিদুল ইসলাম। শেকড় বাংলাদেশে এমন প্রতিভাবান প্রবাসীদের খোঁজে সবসময় চোখ কান খোলা রাখবে বাফুফে। ইয়াং যে প্লেয়ারগুলো খেলতেছে দ্বৈত নাগরিক, তারা কিন্তু অনেক ভালো এবং স্কিল প্লেয়ার। আমার মনে হয় পর্যায়ক্রমে পাইপলাইনে যে প্লেয়ারগুলো আছে প্রেসিডেন্ট মহোদয় এগুলি আনার চেষ্টা করবে এবং আনবেই উনি। এনে একটা ন্যাশনাল টিমের রেজাল্ট ভালো অবস্থানে থাকার জন্য চেষ্টা করবেন এবং আগামীতে যে ওয়ার্ল্ড কাপের স্বপ্ন দেখি আমরা, যদি যথেষ্ট প্রপার এখানে অর্গানাইজ করা হয় আমার মনে হয় সেটাও সম্ভব। একটু সময় লাগলেও সেটা সম্ভব। গ্লোবালি বাংলাদেশ ফুটবলটাকে রিপ্রেজেন্ট করবে, তো আসলে ওটা আসলে আমার মনে হচ্ছে বাংলাদেশ অনেক দিন পরে পেতে যাচ্ছে হামজা চৌধুরীর মাধ্যমে। আপাতত অপেক্ষা কেবল হামজা চৌধুরীর লাল সবুজ জার্সি গায়ে জড়ানোর। 25 মার্চ বিশ্বকাপ বাছাইয়ের ভারতের পক্ষে লড়াইয়ে বাংলাদেশ দলে অভিষেক হবে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই ফুটবলারের। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।